আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অরোগার্ড ওরাল জেল নিয়ে। এটা প্রস্তুতকারক এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম মাইকোনাজল নাইট্রেট 2% WAW। এটা 15 গ্রাম, টিপের দাম 60 টাকা করে। নির্দেশনা: কি জন্য অরোগার্ড জেল ব্যবহার করা হয়? এটা মুখের ঘা ও দাঁতের মাড়ির ঘা এবং মুখের ক্ষতের জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন। এছাড়াও মুখ ও পরিপাকতন্ত্রীয় ক্যান্ডিডা জনিত সংক্রমণের চিকিৎসায়, মুখ ও পরিপাকতন্ত্রীয় ছত্রাকের কোলোনাইজেশন নির্মূলে, সুপার ইনফেকশন দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে। ফার্মাকোলজি: মাইকোনাজল ডার্মাটোফাইট এবং ইস্টের বিরুদ্ধে, ছত্রাক বিরোধী এবং কিছু কিছু গ্রাম পজিটিভ ব্যাসিলাই ও কক্কাই-এর বিরুদ্ধে ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে। মাইকোনাজল আর্গস্টেরল সংশ্লেষণ এর মিথাইলেশন ধাপে বাধা দেয়। আর্গস্টেরল হলো ইস্ট ও ছত্রাকের প্রধান স্টেরল এবং এদের বেসিড বায়োসিনথেটিক পাথওয়ের শেষ উৎপাদ। ইস্ট ও ছত্রাকের আর্গস্টেরল সংশ্লেষণ ব্যাহত হওয়ায় ছত্রাকের কর্জিলিতে ছিদ্রের সৃষ্টি হয়। এই ছিদ্র দিয়ে ছত্রাক কোষের প্রয়োজনীয় উপাদান কোষের বাইরে চলে আসে, ফলে ইস্ট ও ছত্রাক মারা যায়। সেবনবিধি: মুখের ক্ষতের অল্প পরিমাণ মাইকোনাজল জেল আঙ্গুল দিয়ে দিনে 2 থেকে 4 বার সরাসরি সংক্রমণ স্থানে প্রয়োগ করতে হবে। সর্বোত্তম ফলাফলের জন্য সংক্রমিত স্থানে যতক্ষণ সম্ভব রাখতে হবে। লক্ষণ দূরীভূত হওয়ার পরও 1 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালানো উচিত। এছাড়া ওরাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে রাতে ডেন্টাল প্রস্থেসিস পরিহার করে জেল দিয়ে ব্রাশ করা উচিত। পার্শ্বপ্রতিক্রিয়া: বমি বমি ভাব, বমি করা, দীর্ঘদিন ব্যবহারে ডায়রিয়া ও অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে, গর্ভকালীন সময়ে মাইকোনাজল ওরাল জেল ব্যবহারের নিরাপত্তামূলক কোনো তথ্য নেই, সুতরাং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সম্ভব হলে মাইকোনাজল পরিহার করতে হবে অথবা সম্ভাব্য ঝুঁকি সমূহকে সম্ভাব্য সুবিধার সাথে সমন্বয় করতে হবে। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধ নিঃসৃত হয়, স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে মাইকোনাজল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস: ওরাল অ্যান্টি ফাঙ্গাল প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।